আসসালামু আলাইকুম। যৌথ খতিয়ান বাতিল হয়ে গেল। যৌথ খতিয়ান বাতিল। যৌথ খতিয়ান বলতে এক খতিয়ানে একাধিক মালিকের অস্তিত্ব, সেটাকে বোঝায়। অর্থাৎ একটি খতিয়ানে যদি একজন মালিকানা না হয়ে একের অধিক মালিক হয়ে থাকে তাহলে সেটাকে যৌথ খতিয়ান বলে থাকে। সেটা কি বোঝায়? যৌথ খতিয়ান সেটা যেটা বেশ কয়েকজন মিলে একটা খতিয়ানে রেকর্ড হয়, সেটা হলো যৌথ খতিয়ান। সেই খতিয়ানে কিন্তু একটি দাগও হতে পারে, 10টি দাগও হতে পারে, আবার ফের 5টি দাগও হতে পারে। সেটা কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এমনকি সেই দাগে সম্পত্তির পরিমাণ 10 শতক হতে পারে, 100 শতকও হতে পারে। সেটা অনুসারে ভূমি, অর্থাৎ যার যার যে অংশ, সেই অংশ অনুসারেই কিন্তু সেই ভূমি মালিকরা হিস্সা অনুসারেই কিন্তু জমির মালিক হবেন। এরকম কিন্তু অনেক দেখা যায় যে মৌখিকভাবে একজন এক দাগে সম্পূর্ণ খায়, আরেক দাগে অন্যজন খায়। এটা নিয়ে কিন্তু পরে কিন্তু ভবিষ্যতে সমস্যা হয়ে দাঁড়ায়। সেই জন্য বন্টন নামা দলিল থাকা দরকার। বন্টন নামা করে না ভালো। বন্টন না করে ঘরোয়া আপস বন্টন আমরা করে নিই, আসলে কিন্তু এটা ঠিক না। সেটা করে নিতে হবে। একজন বক দখল করে এক দাগে, আরেকজন বক দখল করে আরেক দাগে। যখন অর্থ সম্পত্তির দাম হয়, এক দাগের সম্পত্তির দাম 1 লক্ষ টাকা, আরেকটা সম্পত্তির দাম হলো 50,000 টাকা, তখন কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সেটা নিয়ে বড় ধরনের সমস্যা হয়ে যায়। আর ওই একটা দাগ যদি ঘোড়া বন্টনভাবে খেয়েও থাকি, তাহলে কিন্তু ওই জমিটা সম্পূর্ণ বিক্রি করতে পারা যায় না। কারণ তার যে অংশ, সেই অংশ অনুসারেই, অর্থাৎ হিস্সা অনুসারে যা তার নামে যতটুকু রেকর্ড হয়েছে, সেই রেকর্ডের হিস্সা অনুসারেই কিন্তু ওই ব্যক্তি জমিটা বিক্রি করতে পারবে। আর অন্য যে লোকজন আছে, অন্য যারা মালিক আছে, তারা কিন্তু তাদের হিস্সা অনুসারেই তারা সম্পত্তি পাবে। এরকম কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায়, অনেকের এই সমস্যা আছে। আর সেই সম্পত্তি যদি কেউ কিনেও থাকে, অর্থাৎ ক্রয় করেও থাকে, তাহলে কিন্তু নামজারিতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ সেটা নামজারি দিতে চায় না ভূমি অফিস। কারণ যে ব্যক্তি জমিটি বিক্রি করলো, সেই ব্যক্তি যতটুকু অংশ পাবে, অর্থাৎ রেকর্ড অনুসারে যতটুকু সম্পত্তি পাবে, সে কিন্তু ততটুকুই সম্পত্তি নামজারি করে নিতে পারবে। আর সেই জন্য ভূমি মালিকদের যেটা করণীয়, সেটা হলো সবচাইতে ভালো হলো বাটোয়ারা বা বন্টন নামা দলিল করে নেওয়া। তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর যদি সেটা নাও করে থাকেন, অনেকে জমি কেনার পরে যদি নামজারি করতে চান, তাহলে কিন্তু দিবে না। অংশ যতটুকু টিকবে ততটুকু দিবে। আর সেটা যদি করেও থাকেন, যারা কিনেছেন বা ক্রয় করবেন, তাদের উচিত বেশ কয়েকটা দাগ কাটিয়ে সেই সম্পত্তিগুলো নেওয়া। তার কারণ যে যদি ওই খতিয়ানে 3টা বা 5টা দাগ থেকে থাকে, তাহলে কিন্তু সেই দাগের যা অংশের হিস্সা, সেই হিস্সা অনুসারে কিন্তু আপনি সেটা পাবেন, অংশ পাবেন বা সম্পত্তি পাবেন। আপনার সম্পত্তি যেন কমতি না হয়, আপনি যতটুকু কিনেছেন সম্পূর্ণ সম্পত্তি যেন পান। সেই জন্য যেটা দরকার সেটা হলো বেশ কয়েকটা দাগ যে আছে সেগুলো কাটিয়ে সেটারে এক দাগে বক দখল করতে পারেন ক্ষণিকের জন্য। যদিও ভবিষ্যতে অন্য যে মালিকরা আছে, তারা যদি সমস্যা করে, তাহলে কিন্তু আপনি প্রত্যেক দাগে দাগে যেতে পারবেন, আপনার সম্পত্তির কমতি হবে না। তো যাই হোক, এরকমভাবে আপনারা করে নেবেন। আর বর্তমানে যে রেকর্ড বিডিএস রেকর্ড হচ্ছে, সেটা কিন্তু এক দাগ এক খতিয়ান এক মালিক, এই অনুসারে কিন্তু বর্তমানে যে বিডিএস রেকর্ড হচ্ছে, সেই রেকর্ড কিন্তু করা হচ্ছে। বর্তমানের রেকর্ডে যেন কোনো সমস্যা না হয়, ভুল ভ্রান্তি না থাকে, সেই জন্যই এক খতিয়ান এক মালিক এরকম একটা দাগ করা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।